যে পুণ্য কর্ম তোমার ভান্ডার শেষ, তোমার এখন যা কর্ম করেছো সেই কর্মের ফল তোমার পেতে শুরু হয়ে যাবে। তো এরকম ঘটনা আমাদের সাথে ঘটে জীবনে। দেখে মনে হয় হয়তো যে উম, আরে কিছুই করে না, কিছুই না, অথচ ভালো কিছু। তো সে কখনো না কখনো ভালো কর্ম করে এসছে, তার ফল ভোগ করছে, তার জন্য সে এখন বাসি খাবারই খাচ্ছে, আগেকার রান্না এখনকার টাটকা কিছু খাচ্ছে না। আর এখনকার খাবার সে তখন পাবে আবার। হ্যাঁ, তো এই হলো জীবনে আমাদের এরকম ঘটনা ঘটে। তো পুণ্য আত্মা বলে কে যদি স্বর্গে নিয়ে আসা হয়, তা কি বলেছে যে স্বর্গ উপযুক্ত স্থান নয় পুণ্য আত্মার জন্য। কারণ কি, যখনই পুণ্যকর্ম শেষ হয়ে যাবে, বাস তারপরে মৃত্যু লোক, মানে আবার তাকে পৃথিবীতে ফিরে আসতে হবে, এটাই বলতে চাইছে। তো এরকম ঘটনা আমাদের ঘটে। আপাত দৃষ্টিতে দেখে মনে হয়, দেখা যাবে তারা খুব ভালো আছে বা ভালো কিছু করছে, বা দেখা যাবে ভালো কাজের সাথে কোনো সময় যুক্ত নেই, অথচ দারুণ কিছু মান সম্মান প্রতিষ্ঠা বা ভালো মতো আছে, আমরা যেরকম বুঝি আর কি। কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ওরকম ঘটনা ঘটে। हम्म, तो मृत्यु लोक में जाना पड़ता है। আচ্ছা। হুম, তো রাজা কি করলো, যে দেবরাজ ইন্দ্রের যে নিমন্ত্রণ সেটাকে অস্বীকার করলো, তাই না? হুম, তো ফের ইন্দ্র কি করেছে, রাজার কাছে পাঠিয়েছে যে নিমন্ত্রণ অস্বীকার করার মানে ठुकराने से पहले महर्षि वाल्मीकि से परामर्श अवश्य कर ले। স্বর্গ আসার জন্য যে নিমন্ত্রণ দিয়েছি সেটাকে প্রত্যাখ্যান করার আগে মহর্ষি বাল্মীকির সাথে যেন একবার জিজ্ঞেস করে, একবার যেন ডিসকাস অবশ্যই করে। ঠিক আছে, এটাই। তারপরের লাইনে কি বলছে, যে রাজর্ষি राजर्षि का परिचय फिर महर्षि वाल्मीकि से हुआ। তখন রাজা কি করেছে, মহর্ষি বাল্মীকির সাথে কথা বলছে। उन्होंने वाल्मीकि से पूछा যে जन्म मरण के चक्कर से वो निकालने का उपाय क्या है। उत्तर में वाल्मीकि ने राम और वशिष्ठ में हुए वार्ता का वर्णन किया। তো খুব দারুণ এখানে। তো রাজর্ষি, রাজার তখন পরিচয়। আচ্ছা, রাজর্ষি এখানে মানে কি, রাজা, রাজাদের মধ্যে যে ঋষি তাকে বলে রাজর্ষি। ঠিক আছে না, রাজর্ষি মানে রাজাদের, তিনি রাজা ছিলেন অ্যারিস্টটল নেই, তিনি ঋষি হয়েছেন। তো রাজর্ষি কেন, রাজার, রাজার পরে ঋষি হয়েছিলেন। তো রাজর্ষি, রাজাদের মধ্যে যে ঋষি তাকে বলে রাজর্ষি। ब्राह्मणों में जो ऋषि है उसको बोलते हैं ब्रह्म ऋषि। ब्रह्म ऋषि হলো ঋষি বশিষ্ঠ। তো তার জন্য ঋষি বিশ্বামিত্রকে আগে রাজর্ষি বলা হয়। কারণ কি, ঋষি বিশ্বামিত্র বিশ্বরথ নামে রাজা নামে পরিচিত ছিল। তো ওনার রাজ্য ছিল, রাজ্যের পাট সবকিছু ছেড়ে দিয়ে উনি আহ, সাধারণ রাস্তায় চলে এসেছেন, তার ছেলেকে পুত্রকে সবকিছু সঁপে দিয়ে, হ্যান্ড ওভার করে। তো তখন প্রথম পদ পাই ঋষি বিশ্বামিত্র, রাজর্ষি। হুম, তারপরে হয় মহর্ষি, তারপরে হয়েছিলেন ব্রহ্ম ঋষি। তো স্টোরি আছে তার, মজাদার। তো রাজর্ষি মানে ঋষ্ঠনেমি তখন কি করলো, যে মহর্ষি বাল্মীকির সাথে কি করলো, পরিচয় হলো। तो राजर्षि का परिचय महर्षि वाल्मीकि से हुआ। उन्होंने वाल्मीकि से पूछा, তো রাজর্ষি তখন কি জিজ্ঞেস করছে বাল্মীকিকে, যে জন্ম আর মরণ এই যে চক্কর, जन्म मरण के चक्कर से वो निकलने का उपाय क्या है। এই জন্ম মৃত্যু চক্কর থেকে বেরোনোর উপায়টা কি। उत्तर में वाल्मीकि ने राम और वशिष्ठ जी की वशिष्ठ में हुआ वार्ता का वर्णन किया। সে উত্তরে কি, তো বাল্মীকি কি করেছেন, যে রামচন্দ্র আর ঋষি বশিষ্ঠর যে বার্তালাপ হয়েছিল, যে সংবাদ হয়েছিল, সেটার বর্ণন কি মানে করা শুরু করলো। যে বললো জন্ম আর মৃত্যুর চক্র থেকে বেরোনোর উপায় কি, সে উপায়ের জন্য ঋষি বশিষ্ঠ যে জ্ঞান দিয়েছিলেন রামচন্দ্রকে, সেই জ্ঞানকে কি করলেন, বলতে শুরু করলেন, সে বর্ণন করতে শুরু করলেন। ডে 1 এর, ঠিক আছে না, আমরা ডে 2 তে যাচ্ছি। अहबद्धो विमुक्त হ্যাঁ, स्वाम। ওটা নিচের শ্লোকটা বাল্মীকি ने कहा, ওটা। अच्छा, वाल्मीकि ने कहा, राम और वशिष्ठ की वार्ता संबंधी इस धर्म ग्रंथ के अध्ययन का वही अधिकारी है जो ये अनुभव करे। मैं बंधन में पड़ा हूँ,
और मुझे इस बंधन से अपने को मुक्त करना है। ऐसा व्यक्ति ना तो पूर्ण रूप से अज्ञानी होता है और ना ज्ञानी। जो इस धर्म ग्रंथ में उल्लिखित मोक्ष के उपायों पर मनन करता है, वो निश्चय ही जन्म मरण के चक्र से छुटकारा पा जाता है। পড়বো পরেরটা? ঠিক আছে। তো হ্যাঁ, হ্যাঁ, तो राम और वशिष्ठ जी, राम और वशिष्ठ जी की वार्ता संबंध इस धर्म ग्रंथ। तो রাম মানে কি আমাদের আন্দার, আমাদের ভিতরে যে প্রকাশ সেটাই রাম। আমাদের ভিতরে যে রাম মানে প্রকাশ আর ম মানে মেরা, মেরা প্রকাশ, তো সেটাই হলো রাম। तुम्हारे अंदर जो छिपा प्रकाश है वही गुरु है। तो गुरु হলো সে। तो तुम्हारे अंदर जो छिपा प्रकाश है वही गुरु है। তো আপনি সেটাকে গুরু তত্ত্ব বলুন, গুরু বলুন, রাম বলুন, একই ব্যাপার। তো বশিষ্ঠ আর রাম এই দুয়ের যে বার্তালাপ হয়েছিল, যে সংলাপ হয়েছিল, তো সেই গ্রন্থই হলো যোগ বশিষ্ঠা, তাই না? বশিষ্ঠ মানে ঋষিদের মধ্যে যে শ্রেষ্ঠ। যোগ মানে কি? তার মানে আমরা আমাদের ভিতরে সেই গুরু তত্ত্বের সাথে যাতে এক হয়েছে, সে হলো যোগ। তাহলে রাম মানে আমাদের প্রকাশ, আমাদের ভিতরে প্রকাশ, সেই তো গুরু তত্ত্ব, সেই তো শিব তত্ত্ব, সেই তো। আর তার আর বশিষ্ঠজি, তো রাম আর বশিষ্ঠের মধ্যে হওয়ার যে সংবাদ সেটাই হলো যোগ বশিষ্ঠ। তো যোগ মানে হলো আত্মার সাথে পরমাত্মার মিলন, সেই রামের সাথে মিলনই হলো যোগ। আর বশিষ্ঠ মানে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, সে হলো বশিষ্ঠ। ब्रह्म ऋषि ছিলেন। ब्राह्मणों में जो ऋषि है उसको बोलते ब्रह्म ऋषि। তো এই যোগ বশিষ্ঠ গ্রন্থ অধ্যয়ন করা মানে পড়ার অধিকারীকে, जो ये अनुभव करता है, অধিকারীকে যে এটা অনুভব করে, मैं बंधन में पड़ा हूं, মানে আমি বন্ধনে পড়ে আছি, और मुझे इस बंधन से अपने को मुक्त करना है। इस व्यक्ति ना तो पूर्ण रूप से अज्ञानी होता है और ना ज्ञानी है। মজাদার লাইন। এই ধর্মগ্রন্থ পড়ার অধিকারীকে, তা এখানে খুব সুন্দরভাবে বলেছে যে যেটা অনুভব করবে যে मैं बंधन में पड़ा हूं। আচ্ছা, এটা যে অনুভব করবে যে मैं बंधन में पड़ा हूं, তার মানে কি? তার মানে ঠিক এরকম ব্যাপারটা, মনে করুন আপনি জেগে গেলেন, আপনি জেগে গেলেন, তার মানে ঘুমিয়েছিলেন একটা অনুভব হলো, জাগার পরে কি অনুভব হলো যে আমি ঘুমিয়ে গেছিলাম, আপনি জেগে গেলেন, তার মানে আগে ঘুমিয়েছিলেন, তার মানে এখন আর আপনি ঘুমিয়ে নেই। আপনি যদি অনুভব করেন যে আমি ঘুমাচ্ছিলাম, তার মানে তখন তো অনুভব করছেন না যখন ঘুমিয়েছিলেন, জাগার পরে অনুভব করছেন, হ্যাঁ কি না? যদি মনে করেন যে আমি খুব টেনশনে আছি,
তার মানে কিছু সময়ের জন্য আপনি তখন টেনশনে নেই, আপনি বেরিয়ে গেছেন। যদি ভাবেন আমি খুব দুঃখী আছি, আপনি দুঃখী নেই, তখনকার জন্য আপনি বেরিয়ে গেছেন। তার মানে গুরুদেব বলেন যে অর্ধেক কাজ তো হয়েই গেছে, তুমি মুক্ত হয়েই গেছো, তুমি বেরিয়েই গেছো। তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমার অনুভব হবে না, তুমি যখন জাগবে তখনই তোমার মধ্যে অনুভব হবে যে আমি ঘুমিয়ে গেছিলাম। হুম, বুঝতে পারলেন? ওকে। তার মানে मैं बंधन में पड़ा हूं, इस बंधन से अपने को मुक्त करना है। তো আমি বন্ধনে পড়ে আছি এই অনুভব আপনার হয়েছে, তার মানে আপনি কোথাও না কোথাও বন্ধন থেকে বেরিয়ে গেছেন। তার মানে কোথাও না কোথাও আপনি বন্ধন থেকে বেরিয়ে গেছেন। तो मैं बंधन में पड़ा हूं, मुझे इस बंधन से अपने को मुक्त करना है। তো আমাকে এই বন্ধন থেকে কি করতে হবে? নিজেকে মুক্ত করতে হবে। তো এই ব্যক্তি না তো পূর্ণরূপে অজ্ঞানী হয়, না পূর্ণরূপে জ্ঞানী হয়। তার মানে দেখুন একটা মাঝামাঝি জায়গায়, পুরো মুক্ত হয়নি কিন্তু বন্ধনেও নেই, মাঝামাঝি জায়গাতে আছে। আমি যদি কেউ যদি ফিল করে যে আমি বন্ধনে আছি, তার মানে সেই সময়ের জন্য সে বন্ধন থেকে বেরিয়েছে, কিন্তু নেক্সট টাইম আবার বন্ধনে চলে আসতে পারে, আবার কোনো কিছুতে আটকে যেতে পারে, কোনো জায়গাতে, কোনো ঘটনাতে, কোনো পরিস্থিতিতে। তার মানে না পুরো তো মুক্ত হয়নি, তাহলে একটা মাঝামাঝি জায়গায় আছে, মোক্ষ প্রাপ্তি হয়নি, মানে মোহকাশাই তো কমপ্লিট হয়নি। তার মানে একটা মাঝামাঝি জায়গাতে আছে। তাহলে না সে জ্ঞানী, না সে অজ্ঞানী, আবার অজ্ঞানীও নয় কারণ বন্ধনে নেই, আবার পূর্ণরূপে সে জ্ঞানীও নয় কারণ কি সে মুক্ত হয়ে যায়। তাহলে সে একটা মাঝামাঝি জায়গাতে আছে। এটা হলো কথা, যে ऐसे व्यक्ति ना तो पूर्ण रूप से अज्ञानी होता है, ना अज्ञानी होता है, और ना ज्ञानी होता है। जो इस धर्म ग्रंथ में उल्लेखित मोक्ष के उपायों पर मनन करता है, वो निश्चय ही जन्म मरण के चक्कर से छुटकारा पा जाता है। তো এই ধর্মগ্রন্থে যা লেখা আছে মোক্ষের উপায় সম্পর্কে, তার উপর যে মনন মনন করে, সে জন্ম আর মৃত্যু এই যে চক্র থেকে কি হয়, বেরিয়ে যায়। তো জন্ম মৃত্যু এই হলো আমাদের জীবন। জীবন মানে কি? কখনো আমাদের জন্ম হচ্ছে, আবার কখনো আমাদের কি হচ্ছে, মৃত্যু হচ্ছে। কখনো আমাদের জন্ম হচ্ছে, কখনো আমাদের মৃত্যু হচ্ছে। কিছু সময় আমাদের কাছে শরীর আছে, আবার কিছু সময় আমাদের কাছে শরীর নেই। শরীর আছে তখন জন্ম হলো, শরীর নেই তো মৃত্যু হলো, মৃত্যুর পরে আর শরীর থাকে না। এই সব মিলিয়ে হলো আমাদের জীবন। হ্যাঁ, তো এই যে জীবনের চক্র, বারবার আসা যাওয়া, আসা যাওয়া, কারণ কি আমরা মোহতে আটকে থাকি, সেখান থেকে ইমপ্রেশন। মোক্ষ মানে কি? মোহ কা সাই, মানে যখন মোহ শেষ হয় সেটাকেই বলে মোক্ষ। তার মানে কোথাও না কোথাও মোহ শেষ হয় না, এবং এই মোহের কারণে আমাদের কি হয়, আমাদের মধ্যে বৃত্তি, সংস্কার, ইমপ্রেশন কি হয়, থেকে যায়। অনেক কিছু সমস্ত বৃত্তি থেকে বেরোতে পারি না, তার জন্য আমাদের নানান আরো সংস্কার, আমরা প্যাটার্ন বানাতে থাকি, এবং তার জন্য আরো ইমপ্রেশন থাকে। তার জন্য কি হয়, আমাদের কর্ম শুরু হয়ে যায়, মানে কর্ম থেকে ফিরে ইমপ্রেশন তৈরি হয়, সে বীজ থেকে যায়, ক্লিন হয় না পুরোপুরি। তখন কি হয়, আমাদেরকে আবার সেটাকে ক্লিন করার জন্য, মানে আবার পোঁছা লাগানোর জন্য এই শরীরে আমাদেরকে আবার আসতে হয়। তো এই জন্ম আর মৃত্যু চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। কিন্তু এই ধর্মগ্রন্থতে মোক্ষের উপায় সম্পর্কে যা বলা হয়েছে, এই ধর্মগ্রন্থতে মোক্ষের উপায় সম্পর্কে যেটা বলা হয়েছে, সেটার উপর যদি কেউ মনন করে, তো নিশ্চয় কি হবে, এই জন্ম আর মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাবে। হুম, তার মানে সমস্ত ইমপ্রেশনকে সে কি করবে, মিটাতে পারবে। আমাদের চেতনা স্তর যখন 16 অব্দি পৌঁছবে, তখনই আমরা জন্ম মরণ এই চক্কর থেকে মুক্তি, তো ডাইরেক্ট পৌঁছে যায় 16, কোনো কিছু অনুভব না করে। আছে সমস্ত কর্ম যখন ক্লিন হয়ে যায়, জীবন থেকে মুক্তি, তখন আমাদের এই সূক্ষ্ম শরীর কারণ শরীরের সাথে মিশে যায়, তখন আমাদের জীবন থেকে কি হয়, মুক্তি। বোঝা গেল?
তো মোক্ষ কখন? মোহশয়, মোহকাস্তাই শেষ। তো কোথাও না কোথাও মোহতে আটকেই থাকি, সেই হলো জন্মের কারণ। হুম, মোহ মায়া, কোথাও না কোথাও আটকে থাকি, তার জন্য কি হয়? কর্ম তৈরি হয়, ইমপ্রেশন হয়। তার জন্য সেই কর্মই আমাদেরকে ফের জন্মের কারণ হিসাবে আসে, বৃত্তি বা সংস্কার। হ্যাঁ, পরের স্ট্যান্ডারটা পর। मैंने पहले राम कथा लिखी थी और उसका वर्णन अपने प्रिय शिष्य भरद्वाज से किया था। भरद्वाज जब एक बार मेरु पर्वत पर गए थे तो उन्होंने इसका वर्णन सृष्टिकर्ता ब्रह्मा से किया था। कथा से अत्यधिक प्रसन्न होने पर ब्रह्मा जी ने भरद्वाज से वर मांगने के लिए कहा था। भरद्वाज ने ये वर मांगा, संसार के सभी मनुष्यों को दुखों से छुटकारा मिले। साथ ही उन्होंने ब्रह्मा जी से ये भी कहा, छुटकारा कैसे प्राप्त हो इसका उपाय भी कृपा कर बतलाएं। হ্যাঁ, বাংলাটাও বল। বাংলা কোথায় আছে? নিজে ওটাকে বাংলা বল। ও আহ, বাল্মীকি বললেন যে প্রথমে আমি যখন রামকথা লিখেছিলাম তো তখন তার বর্ণনা আমি আমার প্রিয় শিষ্য ভরদ্বাজকে করেছিলাম, মানে আমি আমার প্রিয় শিষ্য ভরদ্বাজকে তার বর্ণনা দিয়েছিলাম, রামকথার বর্ণনা। ভরদ্বাজ যখন একবার ঋষি ভরদ্বাজ যখন একবার মেরু পর্বতে গিয়েছিলেন আর কি, তখন এই রামকথার বর্ণনা উনি সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে করেছিলেন। ব্রহ্মাকে উনি এই রামকথার বর্ণনা করেছিলেন সেই সময়। এই কথা শুনে অত্যধিক প্রসন্ন হয়ে ব্রহ্মা ঋষি ভরদ্বাজকে বর দিতে চাইলেন এবং ঋষি ভরদ্বাজ তার কাছ থেকে বড় যে বর নিয়েছিলেন। কি বর নিয়েছিলেন? সেটা হচ্ছে যে সংসারে সমস্ত মানুষ যেন দুঃখ থেকে মুক্তি লাভ করে, এটা ছিল তার বর। আর তার সাথে অবশ্যই তিনি এটাও বলেছিলেন ব্রহ্মাকে যে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, ছুটকারা कैसे प्राप्त हो इसका উপায়, মানে সমস্ত দুঃখ থেকে মানুষ যে মুক্তি পাবে সেটা বর তো আমি চাইছি, কিন্তু এই মুক্তি পাওয়ার উপায়টাও যেন কৃপা করে ব্রহ্মাজি ওনাকে বলে দেন। হুম, হ্যাঁ, তারপরে কন্টিনিউ কর। ब्रह्मा जी ने भरद्वाज से कहा, आप वाल्मीकि जी के पास जाएं और उनसे प्रार्थना करें कि राम कथा का वर्णन निरंतर करते रहें और इस ढंग से कथा कहें कि सुनने वाला अज्ञान के अंधकार से मुक्त हो जाए। भरद्वाज इससे संतुष्ट नहीं हुए। फिर ब्रह्मा जी भरद्वाज को साथ लेकर मेरे पास अर्थात वाल्मीकि के आश्रम में आए। पहले वाल्मीकि ने ब्रह्मा जी की पूजा अर्चना की। इसके बाद ब्रह्मा जी ने मुझसे कहा, हे महर्षि, आपकी राम कथा उस बेरे के तुल्य है जिससे मानव जाति संसार रूपी सागर का संतरण कर सकेगी। इसलिए आप इस कथा का वर्णन करते रहें और इसे पूर्ण करें। इतना कहकर ब्रह्मा जी वहां से अदृश्य हो गए।
कंटिन्यू डे 2টা পুরোটা পড়ো। ब्रह्मा जी के आदेश से मैं आश्चर्यचकित था। अपने को संभालते हुए मैंने भरद्वाज से पूछा कि ब्रह्मा जी ने आखिर क्या कहा। भरद्वाज ने ब्रह्मा जी के वचनों को दोहराया। ब्रह्मा चाहते हैं कि आप रामकथा को इस ढंग से प्रकट करें जिससे सभी अपने दुखों से मुक्त हो। मैं भी आपसे प्रार्थना करता हूँ कि कृपया मुझे विस्तार से बतलाएं कि राम, लक्ष्मण आदि सभी भाइयों ने दुख से किस प्रकार मुक्ति पाई। तब मैंने भरद्वाज को वो रहस्य बतलाया जिसके द्वारा राम, लक्ष्मण आदि सभी भाइयों ने तथा राज परिवार के अन्य सदस्यों ने भी मुक्ति प्राप्त की थी। मैंने भरद्वाज से ये भी कहा, मेरे पुत्र, यदि तुम भी उनकी तरह जीवन निर्वाह करो तो तुम भी दुख से मुक्ति अभी और यही प्राप्त कर लोगे। হ্যাঁ, দারুণ না? তো আজকে এতটাই। আগামীকালকে আমরা বাকিটা শুনবো, এটার এক্সপ্লেনেশন শুনবো। ঠিক আছে? তো জয় গুরুদেব।